সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের যে সাঁতরা পাবলিকেশনের বইটা রয়েছে, সেই সাঁতরা পাবলিকেশনের বইয়ের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎক্ষেত্র চ্যাপ্টারের যে কঠিন গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এর আগে আমরা ছায়া প্রকাশন নীতির অঙ্কগুলো আলোচনা করেছি এবং সাঁতরার যে সহজ গাণিতিক প্রশ্নাবলীগুলো ছিল সেগুলো আলোচনা করেছি, ঠিক আছে? সেই ভিডিওগুলো না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আমরা যদি কোশ্চেনে চলে আসি, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে দুটি আধানের মান কত, 4 ESU ও 9 ESU, ঠিক আছে? এবং তাদের মধ্যে দূরত্ব 3 সেন্টিমিটার। এরা বায়ুতে রাখা থাকলে এদের মধ্যে ক্রিয়ারত বল কত হবে আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? তার মানে দেখো, আমায় কী কী দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি। দেখো, Q1 ভ্যালু কত দেওয়া আছে, না হচ্ছে 4 ESU আধান, ঠিক আছে? Q2 ভ্যালু কত দেওয়া আছে, না 9 ESU আধান। আর মাঝখানের দূরত্ব R সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা F সমান কি জানি? F সমান জানি 1/K Q1 Q2 বাই হচ্ছে R এর স্কোয়ার। বাই মাধ্যমে মানে কের ভ্যালু কত হয়ে যাবে? কের ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে? তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, Q1 মান কত, 4 × 9 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে কত হবে? 9, 9 9 ক্যান্সেল আউট হবে, কত বেরোবে? না হচ্ছে 4 ঠিক আছে? তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 4 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, ঠিক আছে? দেখো, দুয়ের দাগের কোশ্চেন কি বলছে? দুয়ের দাগের কোশ্চেন বলছে, দেখো দুয়ের দাগের কোশ্চেন বলছে কি, দেখো যে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে বায়ুতে অবস্থিত দুটি 1 মিলিকুলম বিন্দু আধানের পরস্পরের মধ্যে বল কত হবে? তো সেম ফর্মুলা আমি ফেলবো, F সমান 1/K Q1 Q2 বাই হচ্ছে R এর স্কোয়ার, ঠিক আছে? সরি, এই ফর্মুলা ফেলা যাবে না এখানে, কারণ হচ্ছে এটা এসআই পদ্ধতিতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কোন ফর্মুলাটা ফেলবো? না দেখো, F সমান আমি যে ফর্মুলাটা ফেলবো সেটা তোমার কি? না সেটা হচ্ছে F সমান 1/4πε0, যেহেতু এসআইতে দিয়েছে, ঠিক আছে? Q1 Q2 বাই কত, R এর স্কোয়ার। সিজিএসে দিলে তখন 1/K লিখতাম, ঠিক আছে? এইবারে দেখো, কথাটা হচ্ছে 1/4πε0 মান কত হয়, না 9 × 10⁹ হয়, গুণিত Q1 Q2 ভ্যালু কত, প্রত্যেকটারই হচ্ছে 1 মিলিকুলম। তার মানে 1 মিলিকুলম মানে যদি কুলম্বে নিয়ে যাই, 1 × 10⁻³ কুলম হবে। তার মানে 10⁻³ মাল্টিপ্লাই বাই 10⁻³ ডিভাইডেড বাই R স্কোয়ার, 1 স্কোয়ার তো একই হবে। তার মানে দেখো 9 থাকলো ইন্টু, দেখো -3 -3 -6, 9 থেকে 6 গেলে কত হবে, না 3। তাহলে 9 × 10⁻³ নিউটন উত্তর হয়ে যাবে। তার মানে দুয়ের দাগের হচ্ছে অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো আমরা, দেখো 3-এর দাগের কোশ্চেন, ঠিক আছে? দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে? দেখো 3-এর দাগের কোশ্চেন বলছে কি, যে দুটি আধানের অনুপাত কত, 2:3, তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান কত আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? দেখো আমরা কিভাবে করতে পারি এটাকে। দেখো, আমি যদি ধরে নেই যে আমাকে Q1:Q2 দেওয়া আছে, তাই না? আমাকে Q1:Q2 কত বলা হয়েছে, না 2:3। আমি ধরে নিচ্ছি যে Q1 ভ্যালুটা কত, না হচ্ছে 2Q, আর Q2 ভ্যালু কত, না হচ্ছে 3Q, ঠিক আছে? তাদের মধ্যেকার দূরত্ব মানে আর এর মান বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। আর বিকর্ষণ বল, ক্রিয়াশীল বল বলে দিয়েছে এফ এর মান কত, 96 ডাইন, ঠিক আছে? তাহলে দেখো, আধান দুটোর মান বের করতে বলছে। আমি যদি ফর্মুলাটা বসাই, F সমান কী হবে, না 1/K, কারণ দেখো সেন্টিমিটার আর ডাইন আছে মানে সিজিএস পদ্ধতি দেওয়া আছে। 1/K Q1 Q2 বাই কত, R এর স্কোয়ার, ঠিক আছে? এবারে দেখো, এখানে কে এর ভ্যালু কিছু দেওয়া নেই বাই মাধ্যমে, তার মানে কে এর ভ্যালুটাকে 1 ধরে নেবো। এফ এর মান কত, না 96 ইজিক্যাল টু Q1 Q2 ভ্যালু কত, 2Q 3Q। তাহলে 2Q গুণিত কত হবে, 3Q ডিভাইডেড বাই R এর স্কোয়ার। R এর স্কোয়ার মানে 5 স্কোয়ার করলে কত হবে, 25 হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো, যদি ক্যালকুলেশন করি আমি কি পাবো, না 2Q আর 3Q গুণ করলে 6Q স্কোয়ার, 6Q স্কোয়ার ইজিক্যাল টু 96 × 25। এখান থেকে দেখো কিউ স্কোয়ার ইজিক্যাল টু কত বেরোবে, 96 × 25। 6 গুণ ছিল, পরে সে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 6 একে 6, 6 6 36, ঠিক আছে? তাহলে কিউ স্কোয়ার সমান এটা বেরোলো। তাহলে দেখো কিউ সমান কত বেরোবে, কিউ সমান √16 কত হবে, 25, ঠিক আছে? এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 16-র বর্গমূল কত হবে, 16-র বর্গমূল হচ্ছে 4, আর 25-এর বর্গমূল 5, 4 5 কত হবে, 20। তাহলে কিউ এর ভ্যালু কত বেরোলো, 20।
এবার আধান দুটোর মান কত ছিল 2Q আর 3Q, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। 2Q মানে 2 × 20, তার মানে হচ্ছে 40 ESU, আর একটা হচ্ছে 3 × 20, তার মানে হচ্ছে 60 ESU। তাহলে 40 ESU আর কত হবে 60 ESU, ঠিক আছে। তার মানে অপশান নম্বর কোনটা, বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল আশা করি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন বলছে দেখো যে বায়ুতে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বল ইলেকট্রনের ওজনের 0.5 গুণ ইলেকট্রন দুটির মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তাহলে দেখো দুটো ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের আধান কত হয় না ই সমান 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে। এবারে কি বলছে না ইলেকট্রনের হচ্ছে ওজনের এত গুণের সঙ্গে সমান, ইলেকট্রনের ওজন কত হয় না 9.11 × 10⁻31 কেজি, ঠিক আছে। তাহলে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কত না F সমান 1/4πε0 Q1 Q2 কত হবে r²। এটাই কার সঙ্গে সমান বলেছে 0.5 mgর সঙ্গে কি বলেছে সমান বলেছে। ওজন mgর সঙ্গে কী হবে সমান হবে। বোঝা গেল কি বললাম। তাহলে mgর সঙ্গে কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। এবারে এটা যদি আমি ক্যালকুলেশন করি কি দেখতে পাবো কি দেখতে পাবো না দেখো ক্যালকুলেশন যদি এটাকে আমি করি কি দেখতে পাবো না দেখো 1/4πε মান 9 × 10⁹ Q1 Q2 মানে এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে 1.6 × 10⁻19 × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই r²। দূরত্ব তো বের করতে বলছে, তার মানে ওটা r² থেকে গেল সমান দেখো 0.5 × m এর ভ্যালু কত 9.11 × 10⁻31 কিন্তু জি এর ভ্যালু কত হয় আমরা জানি, জি এর ভ্যালু সেই পদ্ধতিতে 9.8 হয়, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে r² সমান কত বেরোবে, r² সমান বেরোবে এটা তো গুণ হবে, তার মানে 9 × 1.6 × 1.6 × 10⁻9 আর 10⁻19 মানে -10 -10 -19 -29, তাহলে 10⁻- কত হবে 29 ডিভাইডেড বাই 0.5 × 9.11 × 9.8 × 10⁻31, ঠিক আছে। এবার দেখো এই স্কোয়ারটার মুঠে গেলে এবারে সেটা √ওভার হয়ে যাবে। এবার যদি ক্যালকুলেশন করো তোমার ভ্যালু কত আসবে 0.000227 হচ্ছে মিটার আসবে। এবার দেখো এই ধরনের অঙ্কগুলো এত কঠিন ডেটা দিয়ে তোমাদের থাকবে না, যেহেতু তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, ঠিক আছে। তার জন্যই বলবো এখানে যে এর পরের যে কঠিন গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সলভ করার প্রয়োজন নেই, কারণ এত এমসিকিউ যেহেতু এত বড় কোশ্চেন আসবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাহলে এত মিটার বেরোলো, দেখো অপশানে কোথাও নেই, ঠিক আছে, অপশানে কোথাও কিন্তু নেই। এবার এটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এই যে অঙ্কটা এই অঙ্কটার উত্তর মনে হয় সম্ভবত অপশান সি দেওয়া আছে, কিন্তু অপশান সি কখনোই তোমার এখানে আসবে না, ঠিক আছে। যাই হোক চলে আসবো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন বলছে দেখো যে দুটি বিন্দু আধানকে পরস্পরের থেকে 6 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে 200 mg ভার বল ক্রিয়া করে। একটি আধানের মান অপরটির 4 গুণ হলে তাদের মান যথাক্রমে কত কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। তাহলে দেখো 5 দাগের যে কোশ্চেনটা বলেছে আমাকে মধ্যেকার দূরত্ব কত বলে দিয়েছে না হচ্ছে আর সমান বলে দিয়েছে কত 6 সেন্টিমিটার, ঠিক আছে। একটা আধান অপর আধানের 4 গুণ, তার মানে Q1টাকে যদি আমি Q ধরি Q2 সমান কত বেরোবে 4Q বেরোবে, ঠিক আছে। আচ্ছা যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা কি মানে যে বলটা কাজ করছে আর কি সেটা হচ্ছে F সমান 200 হচ্ছে mg ওয়েট, 200 mg ওয়েট, ঠিক আছে, 200 mg ওয়েট। তাহলে আমরা F সমান কত জানি, F সমান জানি Q1 Q2/r², কে লিখলাম না কেন বায়ু মাধ্যমে আছে বলে, ঠিক আছে। এবার দেখ এফের ভ্যালু কত 200 mg ওয়েট, তার মানে 200 কি আছে মিলিগ্রামে আছে, ওকে গ্রামে আনতে হবে, তার মানে 200 × 10⁻³ করে দিলে গ্রামে এলো। আর ওয়েট আছে মানে জি দিয়ে গুণ করতে হবে 980, যেহেতু সিজিএস পদ্ধতি হচ্ছে। Q1 Q2 ভ্যালু কত না Q × 4Q ডিভাইডেড বাই দূরত্ব কত 6² কত হবে 36 হবে, ঠিক আছে। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি কি দেখতে পাবো না Q আর 4Q গুণ করলে 4Q² = 200 × 980 × 36 কত হবে 10⁻³ তাহলে এখান থেকে যদি আমি Q² এর ভ্যালুটা বের করি কত বেরোবে না দেখো কেটে দাও, একবার এখানে কেটে দাও না, 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 4 0 0 50, ঠিক আছে।
তাহলে আমি কি করবো, একদম কিউ এর ভ্যালুটা বের করে নেবো, ঠিক আছে। তার ভ্যালু বের করে নেবো, কিউ এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে আমার দরকার হচ্ছে কিউ এর ভ্যালু, ঠিক আছে। তাহলে কিউ সমান কত বেরোবে, দেখো কিউ সমান বেরোবে √50 ইন্টু, ঠিক আছে, √50 ইন্টু 980 ইন্টু 36 ইন্টু 10⁻³ ঠিক আছে। এবার দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার কত আসবে। দেখো এটাকে √ওভার করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো যদি √ওভার করতে চাই কীভাবে করতে পারবো, দেখো 50 আছে তো, এটাকে 2 গুণিত কত লিখতে পারবো, 25 লিখতে পারবো। 2 গুণিত কত লিখতে পারবো, 25 লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা 10⁻³ আছে, আচ্ছা হোক। এটাকে আর একটু কাটাকাটি করে নিলে ভালো হতো, যাই হোক দেখো তাহলে আর একটু কাটাকাটি করে নিতে হবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। কাটাকাটি যদি করে নিই, √ওভার আমার যেমন আছে √ওভার থাকলো, ঠিক আছে। তাহলে দেখো 50-এর 0 আর এখান থেকে একটা 0 যদি বাদ দিই তাহলে 10⁻⁻1 থাকবে, তাই না। তার মানে 5 ইন্টু 98 ইন্টু 36 ডিভাইডেড বাই কত থাকবে না, হচ্ছে 10 থাকবে। 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 2 দিয়ে কেটে দাও 2, 49-এ কত হবে 98, তাহলে 49-এর বর্গমূল কত 7, আর 36-এর বর্গমূল কত 6, 7 6 কত বেরোবে 42। এবারে দুটো আধানের মান জিজ্ঞেস করছে, তাহলে দেখো যদি দুটো আধানের মান খেয়াল করো, একটা তো কিউ ছিল, কিউ মানেই কত বেরিয়েছে 42, তার মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে 42 ইএসইউ হয়ে যাবে। আর এর 4Q মানে 42 গুণিত কত আসবে 4, তার মানে 4 2 8, 4 4 16, 168। তাহলে একটা 42 আর একটা কত 168, অপশান নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে যে সমান আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন বায়ুতে 5 আর্মস্ট্রং দূরে অবস্থিত, তাদের মধ্যে ক্রিয়ারত বল এত নিউটন হলে প্রতিটি আয়নের ইলেকট্রন কম আছে কতগুলো বের করতে বলছে, ঠিক আছে। প্রতিটা সমান ধনাত্মক আধান বিশিষ্ট বলছে, তার মানে Q1 = Q সমান আমি Q মনে করে নিলাম, ঠিক আছে। বায়ুতে আছে মানে ফর্মুলা কি বসবে, F সমান Q1 Q2 বাই কত হবে R²। তাহলে এখান থেকে দেখো ইলেকট্রন কম আছে বের করতে বলছে, তাহলে ভ্যালুগুলো যদি এখানে আমি বসিয়ে দিই, দেখো এফের ভ্যালু কত 3.7 ইন্টু 10⁻⁻৯, ঠিক আছে। Q1 Q2 মানে কিউ গুণিত কিউ হবে, অর্থাৎ Q² হবে, ডিভাইডেড বাই আর এর মান কত 5 আর্মস্ট্রং, ঠিক আছে। 5 আর্মস্ট্রংকে আমি যদি আচ্ছা সরি, এটা সিজিএসে হবে না, কারণ হচ্ছে নিউটন বলে দিয়েছে এখানে, ঠিক আছে। একটু এখানে তোমরাও অঙ্ক করার সময় এই জিনিসগুলোই কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্যই কিন্তু অঙ্ক আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, অঙ্ক আমাদের ভুল হয়ে যায়। তাহলে দেখো যদি আমি ইকুয়েশানটা বসাই, ইকুয়েশানটা এখানে আমার কি আসবে, ইকুয়েশানটা আসবে F সমান 1/4πε0 Q1 Q2 বাই ডিভাইডেড বাই কত হবে R², ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটার ভ্যালু আমি বসিয়ে নিচ্ছি, ভ্যালুগুলো বসালে এফের মান কত না 3.7 ইন্টু 10⁻⁻9 নিউটন, 1/4πε0 9 ইন্টু 10⁻9। Q1 Q2 মানে কি কিউ গুণিত কিউ, তার মানে কত হবে Q² ডিভাইডেড বাই R² মানে 5 আর্মস্ট্রং আছে, ওকে মিটারে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে গেলে হবে 5 ইন্টু 10⁻⁻10 মিটার, তার স্কোয়ার আছে আমি স্কোয়ার করে দিলাম। বোঝা গেল। উদ্দেশ্য কি আমার কিউ এর ভ্যালুটা বের করানো, দেখো সমান Q² সমান তাহলে কত হবে, Q² সমান হবে 3.7 ইন্টু 10⁻⁻9 গুণিতক এটার স্কোয়ার মানে দুবার গুণফল, 5 5 25 করে দাও, গুণিতক 10⁻10 -10 -20 হয়ে যাবে, ডিভাইডেড বাই দেখো কত পড়ে থাকবে না 9 ইন্টু 10⁻9 পড়ে থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো এই জিনিসটাকে যদি আমি কিউ বের করতে চাই, ঠিক আছে, এটা একটু কাটাকাটি করতে পারো, 10⁻9 উপরে গিয়ে -9 হবে, -9 -18 হবে, আর -20, তার মানে হচ্ছে দেখো কিউ সমান কত বেরোবে না, দেখো উপরে 10⁻- কত থাকছে না হচ্ছে 38 হয়ে যাচ্ছে, 20 আর 18 38, তাহলে 10⁻−38 হয়ে গেল। আর উপরে কত থাকলো 25কে যদি তুমি হচ্ছে 37 দিয়ে গুণ করো, 25 সাথে 105-এর 5 বসবে, ঠিক আছে, হাই থাকবে 10, 25 3 75, 10 85, ঠিক আছে। আর এখানে দশমিক যেমন ছিল থাকলো, আর নিচে 9 ছিল 9 থাকলো, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু 9 দিয়ে কেটে দাও কত আসবে 9 9 81, 45 হবে, 9 5 45 মানে 9.5, ঠিক আছে। তার কি করতে হবে √ওভার করতে হবে, তাহলে √ওভার যদি তুমি এটা √ওভার করো, √ওভার করলে তোমার অ্যান্সার যেটা আসবে একবারে আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। √ওভার যদি করো তাহলে তোমার অ্যান্সার কত আসবে না হচ্ছে
তোমার হচ্ছে 3.21 3.2 ইন্টু 10⁻⁻19 আসবে। এবারে দেখো, এবারে বোঝার এখানে বিষয় কি, বোঝার বিষয় হচ্ছে এই আধানটা হচ্ছে তৈরি হচ্ছে। এবার আধান সবসময় কার জন্য তৈরি হয়? ইলেকট্রনের জন্য তৈরি হয়। ইলেকট্রনের জন্য তৈরি হলে ইলেকট্রন সংখ্যাটা কত হবে? টোটাল আধান বা ইলেকট্রনের আধান, তার মানে 3.2 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19। এটা ক্যান্সেল হবে, 16 2 32 হয়, তার মানে সঠিক উত্তর কত বেরিয়ে যাবে? 2। অপশান নম্বর হচ্ছে ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ হচ্ছে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কী বলছে দেখা যাক। 7 দাগের কোশ্চেন বলছে দেখো তোমাকে যে -20 এসইউ আর হচ্ছে আধান বিশিষ্ট 0.1 গ্রাম ভরের একটি পিতবল তার 2 সেন্টিমিটার ওপরের অবস্থিত একটি আহিত বস্তুর আকর্ষণে শূন্যে সাম্যাবস্থায় ভাসছে। আহিত বস্তুটির আধান কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি মনে করি যে এটার আধান কত বলছে 20, এবারে আহিত বস্তুটির আধান কত, তাহলে তার পাশে একটা বস্তু আছে, মানে ঘটনাটা কী বলছে যে এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, কতটা দূরত্বে আছে? 2 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কতটা দূরত্বে আছে? 2 সেন্টিমিটার দূরত্বে আছে। ঠিক আছে, এবার এর আধানটা জিজ্ঞেস করছে, এর আধানটা আমি কিউ মনে করলাম। ঠিক আছে, তাহলে দেখো দুজনের মধ্যে যে বিকর্ষণ বল বা যা কাজ করবে সেটার মান এফ সমান কত হবে না, দেখো Q1 Q2 এর ভ্যালু কত? কিউ ধরেছি, আর এর হচ্ছে আধানের মান কত? -20, তাহলে 20Q বাই কত হবে? আর এর স্কোয়ার, আর মানে কত? 2, 2 এর স্কোয়ার কত হবে? 4, তার মানে 4 5 20, কত বেরোবে? এফ সমান হচ্ছে 5Q বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটাই হচ্ছে কার সঙ্গে সমান হবে? যেহেতু ভেসে আছে তাহলে ওর ভর কত বলা হয়েছিল? 0.1, তার মানে এটাই হচ্ছে এম ইন্টু জি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এম ইন্টু জি এর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমার কিউ সমান কত বেরোবে? এম জি বাই হচ্ছে কত না হচ্ছে 5। এবার এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে যেহেতু ইলেকট্রন, ঠিক আছে ইলেকট্রন বলছি, এম এর ভ্যালু হচ্ছে 0.1 গ্রাম দেওয়া আছে, তাহলে 0.1 ইন্টু জি এর ভ্যালু কত হয়? 980 ডিভাইডেড বাই কত হবে না 5। দেখো 1 দিয়ে গুণ করে যদি 98 হয়ে যাবে, 98/5 ভাগ করলে কত আসবে? 19.6 ইএসইউ। ঠিক আছে, 19.6 ইএসইউ কোনটা হবে না হচ্ছে অপশান নম্বর বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 8 দাগের কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে? 8 দাগের কোশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 2 মাইক্রোকুলম, -5 মাইক্রোকুলম, +2 মাইক্রোকুলম আর হচ্ছে কত আছে না -5 মাইক্রোকুলম এই আধান 4টি স্থাপন করা হলো। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের কেন্দ্রে 1 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে দেখো আমি যদি বর্গক্ষেত্র একটা অঙ্কন করি, মনে করলাম এই হচ্ছে আমার বর্গক্ষেত্র। ঠিক আছে, এই যদি আমার বর্গক্ষেত্র হয় প্রত্যেকটাতে কি আছে? আধান আছে। ঠিক আছে, মনে করলাম যে এটাতেও আমার হচ্ছে 2 মাইক্রোকুলম আধান আছে, পরেরটাতে -5 মাইক্রোকুলম আধান আছে, এটাতেও 2 মাইক্রোকুলম আধান আছে, আর এটাতে -5 মাইক্রোকুলম আধান আছে। ঠিক আছে, এবারে এদের যদি আমি কর্ণ আঁকি, কর্ণ ছেদবিন্দুতে বসানো আছে, তার মানে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, ছেদবিন্দুতে কত আধান আছে এখানটাতে না হচ্ছে 1 মাইক্রোকুলম। ঠিক আছে, এবারে যদি খেয়াল করো এই যে -5 মাইক্রোকুলমটা এই 1 মাইক্রোকুলমকে নিজের দিকে আকর্ষণ করবে, সিমিলারলি এটাও নিজের দিকে আকর্ষণ করবে। এবারে দেখো এদের মধ্যেকার দূরত্ব যা হবে, মানে -5 আর 1 এদের দূরত্ব সেম হবে, তাহলে পরস্পর ক্যান্সেল করে দেবে। এই 2 মাইক্রোকুলমটা 1 মাইক্রোকুলমকে বিকর্ষণ করবে, এটাও একে কী করবে? বিকর্ষণ করবে, এই মানগুলো সমান। ঠিক আছে, তার মানে এটাও তোমার কি হয়ে যাবে? পরস্পরকে ক্যান্সেল করে দেবে, যার ফলে তোমার কত বল কাজ করবে? 0। ঠিক আছে, চলে আসবো তোমার হচ্ছে 9 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে। 9 দাগের কোশ্চেন বলছে দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে +80 ইএসইউ এবং -70 ইএসইউ দুটি আধান পরস্পর থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 4 ডাইন হলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? সিজিএস পদ্ধতি আছে, তাহলে এফ সমান আমি কি বসাবো? 1/k Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। এখান থেকে দেখো কে সমান কত বেরোবে? কে সমান হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে এফ ইন্টু আর এর স্কোয়ার। ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমার অ্যান্সার বেরিয়ে পড়বে। Q1 Q2 মান কত না 80 গুণিতক কত 70। ঠিক আছে, আর এফ এর মান কত না হচ্ছে 4 ডাইন, আর আর এর মান কত 25 সেন্টিমিটার। ঠিক আছে, স্কোয়ার করলে কত হবে? 25 ইন্টু হচ্ছে 25 করে দিলাম। ঠিক আছে, এবারে দেখো এটা যদি কাটাকাটি করে ফেলি কত বেরোবে? দেখো 5 5 25, 5 16 5 80,
5 5 এ 25, 14 5 এ কত হবে 70, 4 4 এ কত হবে 16, তার মানে 14 4 এ 56 বাই হচ্ছে 25, ঠিক আছে। তার মানে দেখো যদি ভাগ করি 56 কত দিয়ে ভাগ করবো 25 দিয়ে, ঠিক আছে। এখানে একটু ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিই। 56 কত দিয়ে ভাগ করবো 25 দিয়ে, 25 দিয়ে কত হবে 50, 6 90, দশমিক দিয়ে কী করবো 0 নেবো, 25 দিয়ে আবার কত হবে 50, ঠিক আছে। তার মানে 2.2 সামথিং আসবে। কত রয়েছে অপশান সিতে রয়েছে, অপশান সি তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরে 10-এর দাগের কোশ্চেনে। দেখো 10-এর দাগের কোশ্চেন কি বলছে। 10-এর দাগের কোশ্চেন বলছে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল 0 মাধ্যমে 9 ডাইন এবং অন্য কোনো মাধ্যমে 4 ডাইন হলে মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে দুটো আধান আমি যদি মনে করি যে দুটো আধান আমার কাছে আছে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে F সমান কী হবে 1/k Q1 Q2 বাই r এর স্কোয়ার। যদি বায়ু মাধ্যম হয় মানে FAR, তাহলে কে এর ভ্যালু তো 1, তার মানে দেখো মানে Q1 Q2 বাই কত আসবে আর এর স্কোয়ার, আর এর ভ্যালুটাই কত দেওয়া আছে 9 ডাইন, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটাই হচ্ছে 9। এবারে দেখো অন্য কোনো মাধ্যম এফএক্স মনে করলাম, তাহলে 1/k ইন্টু Q1 Q2 বাই কত হবে আর এর স্কোয়ার হবে। এবারে দেখো 1/k থাকলো Q1 Q2 বাই আর স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে 9, তাহলে ইন্টু কত হবে 9, ঠিক আছে। আর এই এফএক্সের ভ্যালুটা কত দেওয়া আছে 4 ডাইন, তাহলে এখানটা হচ্ছে 4 বসে গেল। এখানে যদি সমাধান করি কে সমান কত বেরোবে, কে সমান বেরোবে 9/4, ঠিক আছে। ভাগ করে দেখো 4 দুগুণে 8, 9 বাই কত 4, ভাগটা তোমাকে আমি দেখিয়ে দিই পাশে। 9কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 2 কত হবে 8, 1 নামলো, দশমিক দিয়ে 0, 4 2 8, ঠিক আছে। 20 হবে, 4 5 কত হবে 20, মানে 2.25, তাহলে 2.25 হচ্ছে তোমার সঠিক উত্তর। অপশান নম্বর কত, অপশান নম্বর 2.24 আছে, তার মানে এটাই তোমার অপশান এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে +40 ইএসইউ -35 ইএসইউ আধান পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের উপর 4 ডাইন বল কাজ করে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা লিখে ফেলি। এফ সমান আমরা কি জানি না 1/k Q1 Q2 বাই হচ্ছে কত আর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখ এখানে যদি এফ এর ভ্যালুটা কত না 4 ডাইন, 4 বসিয়ে দিলাম, 1/k থাকলো, Q1 Q2 ভ্যালু হচ্ছে 40 আর 35, তাহলে 40 × 35 ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে 10 স্কোয়ার করলে কত হবে 100 হবে, ঠিক আছে। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 5 7 35, 5 2 10, 2 2 কত হবে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কে সমান বের করবো, কে সমান কত হবে 7 দুগুণে 14 ডিভাইডেড বাই কত হবে 4, তাহলে কাটাকাটি যদি করি দেখো 2 2 4, 2 7 কত 14, তাহলে 7 বাই কত আসছে 2, 7/2 মানেই কত 3.5, তার মানে সঠিক উত্তর অপশান নম্বরে 11 দাগের 3.5, ঠিক আছে। চলে আসবো আমরা 12 দাগের কোশ্চেনে। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে। 12 দাগের কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলে 50 ইএসইউ একটি বিন্দু আধান থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো প্রাবল্যের মান যেটা হয় সেটা হচ্ছে ই সমান বি নয় ই সমান, ঠিক আছে। প্রাবল্যের মান ই সমান কত লিখতে পারি আমরা সূত্রটা 1/k কিউ বাই কত আর এর স্কোয়ার। তাহলে বায়ু মাধ্যমে মানে কে এর ভ্যালু তো 1, তাহলে কিউ এর ভ্যালু কত 50, আর দূরত্ব কত রেখেছো 5 সেন্টিমিটার, তাহলে 5 × 5, 5 10 50, 5 2 10, তার মানে 2 ডাইন পার কি ইএসইউ। সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, 2 ডাইন পার কী হবে ইএসইউ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা দেখো 13 দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে। 13 দাগের কোশ্চেন বলছে যে যে +28 ইএসইউ আর +60 ইএসইউ আধান দুটিকে বায়ুতে পরস্পরের থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত, এদের মধ্যবর্তী স্থানে প্রাবল্যের মান কত তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তার মানে দেখো কি ঘটনাটা বলছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটাতে হচ্ছে 28 ইএসইউ আছে আর একটাতে হচ্ছে 60 ইএসইউ আধান আছে। আধান দুটি বায়ুতে পরস্পর থেকে 8 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। এবার এদের মধ্যবর্তী স্থান যেটা সেখানে এই ধরো পি বিন্দুটা, এখানে প্রাবল্য কত হবে তোমার কাছে জানতে চাইছি, ঠিক আছে। তাহলে এটা করবো কীভাবে। দেখো প্রথম কথা মনে করলাম যে +28 জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে আর 60 জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে। তাহলে 28 জন্য যদি আমি মনে করি যে 28 জন্য E1 তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হচ্ছে, তাহলে E1 সমান কত হবে না 1/k × কিউ মানে কত 28, তাহলে 28 বাই হচ্ছে আর এর স্কোয়ার,
হাফ মানে কি 4 স্কোয়ার হবে, 4 4 কত হয়ে যাবে 16, ঠিক আছে। মনে করলাম 60-এর জন্য E2 আধান তৈরি হচ্ছে, E2 ক্ষেত্রফলও তৈরি হচ্ছে, তাহলে 1/k গুণিত কত হবে না হচ্ছে আধানের মান কত 60, তাহলে 60 কত হবে 16। এবার যদি খেয়াল করো E1 এর মান বেশি না E2 মান বেশি, না E2 মান বেশি, এবং দুজনের অভিমুখ পরস্পরের থেকে কী হবে, পরস্পরের থেকে কিন্তু আলাদা হবে। কেন, দেখো এটাও পজিটিভ আধান, এখানে তড়িৎ ক্ষেত্র হলো এরকম মানে পজিটিভ আধান নিয়ে আসবো, যার ফলে E1টা এদিক বরাবর কাজ করবে, ঠিক আছে, আর E2টা হচ্ছে কোন দিকে না এদিক বরাবর কাজ করবে, এবং E2 এর মান বেশি, তাহলে E সমান কত হবে না E2 মাইনাস হচ্ছে E1, ঠিক আছে। দেখো E2 মাইনাস E1 যদি করি আমি কি পাবো না E2-র ভ্যালু কত না 1/k, তো প্রত্যেকটাতে আছে, কমন নিয়ে নাও, তাহলে 1/k, ঠিক আছে। আচ্ছা বাই মাধ্যমে বলে দিয়েছে, কে এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে আর ওকে বারবার লিখে লাভ নেই, ঠিক আছে, কে এর ভ্যালুটাকে কী ধরে নেবো 1, তাহলে E2-র ভ্যালু কত হবে না 60/16 মাইনাস কত হবে না 28/16, বিয়োগ করলে 60 থেকে 28 বাদ দিয়ে দাও, তার মানে 32 কত হবে 16, 16 2-এ 32, তার মানে কি 2 ESU। এবার দেখো দুটো আছে, তাহলে দিকটা দেখতে হবে, প্লাস 28 ESU আধানের দিকেই হচ্ছে কাজ করবে, কারণ E2-র মান বেশি, E1 এর মান কম, ঠিক আছে। তার মানে 13-র দাগের কোনটা হয়ে যাবে, 13-র দাগের অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেনে। দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, ঠিক আছে। 14 দাগের কোশ্চেন কি বলছে, 14 দাগের কোশ্চেন বলছে দেখো যে 10 ESU আর হচ্ছে 40 ESU পরিমাণ দুটি বিন্দু আধান পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে আছে, এদের সংযোগ রেখার মধ্যবিন্দু তড়িৎ প্রাবল্য কত হবে। দেখো এর আগের কোশ্চেনটা যদি দেখাই, দেখো এই যে এর আগের কোশ্চেনটা দেখো, এই যে একই রকম প্রবলেম মাঝখানেই বলছে, তাহলে E2 মাইনাস E1 হবে, ঠিক আছে, সরি E2 মাইনাস কত হবে E1 হবে, ঠিক আছে। তাহলে E2 মাইনাস E1 যদি হয়, তার মানে আমি একদম ডাইরেক্ট বের করে দিচ্ছি, ঠিক আছে। ই সমান আমি কত পাবো না হচ্ছে E2 মাইনাস হচ্ছে E1, কার জন্য মান বেশি হবে, যার আধান বেশি তার মান বেশি, তাহলে 40 ডিভাইডেড বাই মাঝখানে 4 সেন্টিমিটার দূরত্ব ছিল, কিন্তু মধ্যবর্তী বলেছে মানে কি 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার স্কোয়ার করলে কত হবে 4, 40/4 বিয়োগ কত হবে 10/4, তাহলে কত হবে 30/4, 30/4 করলে 4 7 28, 4 5 20, তাহলে 7.5, তাহলে 7.5 দেখো বিতে আছে ডিতে আছে, কিন্তু অভিমুখ কোন দিকে হবে 40 তোমার হচ্ছে 10 ESU এর দিকে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অপশান বি তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। এই 40 ESUর দিকে হলো না কেন, দেখো ঘটনাটা কি বলছে সেটা একটু ভালোভাবে যদি বোঝো তাহলে বুঝতে পারবে। তাহলে একটা ধরো আমি মনে করলাম যে এখানটাতে আমার 28 আধান আছে, এখানটাতে 40 আধান আছে, মাঝখানে বিন্দু বের করছি, তাহলে 28-এর জন্য যদি আমি মানে 1 মনে করি, তাহলে এখানেও পজিটিভ, এখানে তো +1 আধান নিয়ে এসেছি, তাহলে E1টা এদিকে কাজ করছে, আর 40-এর জন্য E2টা কী হবে এদিকে কাজ করবে, এবং E2 গ্রেটার দেন কি E1, তাহলে অভিমুখ কী হবে E2-র দিকেই হবে, তার মানে 28-এর দিকে হবে, ঠিক আছে। সরি 28 না, এটা 10 ছিল, ঠিক আছে, আগের কোশ্চেনের কথা মনে পড়ে গেছে, তাই জন্য 28 বলে ফেললাম, এটা কত হবে, এটা হচ্ছে 10 বলেছে তোমাকে, ঠিক আছে, তাহলে 10, তাহলে কোন আধানের দিকে হবে +10-এর দিকে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 15 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে, +20 একক এবং একটি আধানকে -30 একক আধান থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, এদের সংযোজক রেখার ওপর যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে সেটি কত। তাহলে দেখো ছবি যদি আঁকি, তাহলে ছবিটা কিছুটা এরকম হবে, যেখানে এখানে আছে তোমার হচ্ছে +20 আর এখানে আছে -30, ঠিক আছে। মনে করলাম 20 এর থেকে x একক দূরত্বে কী হবে প্রাবল্য 0 হবে, এবার গোটাটা 4 হলে এটা কত হবে 4 - x, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি বলি যে এক্সের 20-র জন্য হচ্ছে ক্ষেত্রফল কত E1, আর -30-এর জন্য কত না হচ্ছে E2, ঠিক আছে। তাহলে E1 সমান কত বেরোবে না E1 সমান 1/k ইন্টু 20/x², ঠিক আছে, আর E2 সমান কত বেরোবে না হচ্ছে 1/k ইন্টু 30/4 - x², ঠিক আছে। এবার দুটো কী হবে, দুটোর অভিমুখ আলাদা মানে দুটো সমান হবে, তার মানে 1/k ইন্টু 20/x² ইজিক্যাল টু কত হবে 1/k ইন্টু 30/4 - x কী হবে হোল² হবে। এবারে কাটাকাটি করলে 1/k 1/k কেটে যাবে, 0 0 কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 2/x² ইজিক্যাল টু কত থাকছে 3 এটাকে সূত্রে ফেলে দাও, 4 4 16 মাইনাস কত হবে 8x প্লাস কত হবে x², ঠিক আছে। কোনাকুনি যদি আমি গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে দাও বা 3 দিয়ে গুণ করে দাও, কত হবে 3x² সমান দেখো 16 2 32 -16x প্লাস কত হবে 2x², ঠিক আছে।
তার মানে দেখো এবারে এলে প্লাস টু এক্স স্কোয়ার হলে মাইনাস টু এক্স স্কোয়ার হবে, থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ গেলে শুধু এক্স স্কোয়ার, মাইনাস 16x এলে হবে প্লাস 16x, আর প্লাস 32 এলে হবে মাইনাস 32 ইজিক্যাল টু কত 0। ক্যালকুলেশন তো করতে পারবো না, তার মানে আমাকে সিদ্ধরাজের সূত্র বসাতে হবে। এক্স সমান মাইনাস বি মানে মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 16 স্কোয়ার কত হবে 256, মাইনাস কত হবে 4ac মানে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, 4 দুগুণে 8 4 তিনে 12, ঠিক আছে। ডিভাইডেড বাই কত আসবে 2 ইন্টু এ মানে 1। তার মানে দেখো মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার যোগ করলে 814, 4 হাতে 1, 5 2 7 একে 8, 2 একে 3, 384 বাই কত আসছে 2 আসছে, ঠিক আছে। বাই কত আসছে না হচ্ছে এটা তো হচ্ছে তোমার হচ্ছে 2 আসবে, ঠিক আছে, 2 আসবে, 2টাকে এখানে লিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, বাই হচ্ছে ডিভাইডেড বাই 2 আসবে। ক্যালকুলেশন যদি করি দেখো মাইনাস 16 প্লাস মাইনাস 384, 384 বর্গমূল কত হবে দেখো, 384 বর্গমূল যদি আমি বের করি দেখো এটা প্রায় হচ্ছে দেখো 400-র কাছাকাছি, মানে নিয়ারলি ইজিক্যাল টু আমি 20 ধরতে পারি, ঠিক আছে। তা আমি 20 ধরে নিলাম যেহেতু আমার অপশান এখানে আছে। ক্যালকুলেটার থাকলে বসিয়ে দেবে, অসুবিধা নেই। তাহলে ডিভাইডেড বাই কত হবে 2, তাহলে এক্স সমান যদি মাইনাস 16 ধরি তাহলে মাইনাস 20 ডিভাইডেড বাই কত হবে 2, তার মানে মাইনাস 36/2, তার মানে হচ্ছে কত মাইনাস 18। তার মানে এখান থেকে মাইনাসে আসছে মানে এখান থেকে এদিকটায় অবস্থান করবে, তার মানে প্লাস 20 থেকে মাইনাস 30-এর বাইরে কত না 18 একক দূরত্বে, 18 তো হবে না, তার মানে যে এটা অপশান এ হবে, প্লাস 20 একক আধান থেকে মাইনাস 30 একক আধানের বিপরীত দিকে 17.8 সেন্টিমিটার দূরত্বে, ঠিক আছে। চলে আসবো পরের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন বলছে তোমাকে যে বি বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি বিন্দুতে শীর্ষবিন্দু আধান কত আছে কিউ, ওই ঘনকের কেন্দ্রে ক্ষেত্র প্রাবল্য কত হবে, ঠিক আছে। দেখো কেন্দ্রে ক্ষেত্রফল কত হবে, ঘনক যেটা আছে তার তো আধানগুলো সব কোথায় আছে বাইরে আছে, ভেতরে তো কোনো আধান নেই, তার মানে সেখানে ক্ষেত্রফল কত হয়ে যাবে 0 হয়ে যাবে, অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 17 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে যে এত কুলম আধানযুক্ত ও এত কেজি ভরের একটি জলবিন্দুকে ঠিক ধরে রাখতে প্রয়োজনীয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ঠিক আছে। কি করে বের করব না দেখো এত আধান আছে, তার মানে কিউ এর ভ্যালু কত বলছে, কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, ঠিক আছে। আর ভর কত বলছে, এম এর মান হচ্ছে 10⁻⁷ হচ্ছে কেজি, ঠিক আছে। এবার এফ সমান আমরা কি জানি কিউ ইন্টু ই, আর ওজন পৃথিবীকে কত বল দিয়ে টানবে এমজি বল দিয়ে টানবে, তাহলে সেটাই তোর মান হচ্ছে এফ এর সঙ্গে কী হবে সমান হবে, তাহলে হচ্ছে এমজির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি যে ই এর ভ্যালু বের করানো, তাহলে ই সমান কত বেরোবে এমজি বাই হচ্ছে কিউ, ঠিক আছে। এমজি বাই কত বেরোবে কিউ বেরোবে, এমজি বাই কিউ যদি হয় এম এর ভ্যালু কত 10⁻⁷, জি এর ভ্যালু কত না 9.8, ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে লিখতে পারি দেখো 98/16 লিখতে পারি, গুণিতক 10⁻⁷, এটা উপরে উঠলে প্লাস 19 হয়ে উঠবে, 19 থেকে 7 গেলে কত হবে 12, তাহলে 10⁻12 আসবে। তাহলে এটাকে যদি কাটাকাটি করো দেখো 2 8 16, 2 4 8, 2 9 18, যদি ভাগ করো 8 6 48, 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻12, দেখো কোথায় আছে এই যে। আচ্ছা, এটা দুটোতেই 10⁻12 আছে, মানে এগুলো একটু আর একটু ভাগ করতে হবে। তাহলে 49কে আমি কি করব 8 দিয়ে ভাগ করে দেবো, 8 6 কত হবে না 8 6 48, ঠিক আছে। 1 নামলো, দশমিক দিয়ে 0 নামাবো, 8 1 কত হবে 8, ঠিক আছে। দেখো কোনটাতে আছে একটা দিয়ে আছে 6.1, তার মানে এটাই সঠিক উত্তর, এই দুটো তো হবেই না, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেনে। দেখো 18 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 18 দাগের কোশ্চেন কি বলছে যে দুটি বিন্দু আধানের মান যথাক্রমে +90 ইএসইউ -10 ইএসইউ তারা পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, তাদের সংযোজী রেখার ওপর যে বিন্দু তড়িৎ প্রাবল্য 0 হবে। তার মানে যদি আমি ছবিটা আঁকি দেখো এরকম একটা ছবি পাবে, এখানটা হচ্ছে +90 আর এখানে হচ্ছে -10। দেখো দুটোর আধান যেহেতু আলাদা, এই সংযোগ সরলরেখার একদম এই রেখার ওপরে তো পাবে না, তাহলে আমি মনে করলাম এখান থেকে এই পি বিন্দুতে পাবে, যার মানটা হচ্ছে কত না এক্স, ঠিক আছে। আর এদের মধ্যে দূরত্ব কত বলা হয়েছে না 20 সেন্টিমিটার। মনে করলাম +90-র জন্য ক্ষেত্র প্রাবল্যটা কত হবে E1, আর -10-এর জন্য কত হবে E2 হবে, ঠিক আছে। এবারে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করবো মানে কি একক ধনাত্মক আধান নিয়ে আসবো, তাহলে এই পজিটিভ আয়নটা এই পজিটিভ আধানে কী করবে বিকর্ষণ করবে, অর্থাৎ E1 এদিকে কাজ করবে আর -10টা একে আকর্ষণ করবে, তার মানে E2 এদিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে E1 এর ভ্যালু কত বেরোবে, E1 সমান 1/k ইন্টু আধানের মান কত 90 ডিভাইডেড বাই কত হবে 20 + x, 20 + x, তার কী হবে হোল স্কোয়ার, ঠিক আছে। আর ইটুর ভ্যালুটা কত হবে না হচ্ছে 10 1/k হবে, ঠিক আছে, গুণিত কত হবে 10, ঠিক আছে। একটু দাঁড়াও জিরোটাকে হচ্ছে মুছে নিই, ঠিক আছে। তাহলে কত আসবে
না হচ্ছে 1/k ইন্টু হচ্ছে 10/x-এর স্কোয়ার, কারণ এখান থেকে দূরত্বটা হচ্ছে এক্স। দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, এবার ইকুয়াল করলে আমি কি পাবো, দেখো ইকুয়াল যদি করে দিই তাহলে 1/k ইন্টু দেখো 90/20 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/k গুণিতক হচ্ছে 10/x-এর স্কোয়ার। ঠিক আছে, দেখো কাটাকাটি করলে দেখো 1/k কেটে যাবে, আর এখানেটা জিরো এখানটা জিরো কেটে দিলাম। উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে 3/20 মাইনাস এক্স সমান কত বেরোবে, 1/x। কোনাকুনি গুণ করলে দেখো 3x সমান 20 মাইনাস এক্স হবে। তাহলে এখান থেকে দেখো 20 কত হলো, সরি 20 প্লাস এক্স ছিল এটা, ঠিক আছে, এটা প্লাস ছিল 20 প্লাস এক্স, তার মানে এটা প্লাস হবে, এটা কত হবে প্লাস। প্লাস এক্স এবারে এলে 3x থেকে এক্স বাদ যাবে, তার মানে 2x সমান কত বেরোবে 20। এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে 20/2, তার মানে কাটাকাটি করলে কত পাবো 10, তাহলে 10। তাহলে -10 থেকে কত সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার দূরে, তার মানে অপশন নম্বর এ -10 ইসি আধান থেকে 10 সেন্টিমিটার দূরে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো পরের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 19 দাগের কোশ্চেন বলছে একটি তৈলক্ত বিন্দুতে অতিরিক্ত 12টি ইলেকট্রন জমা আছে। উক্ত তৈলবিন্দুটি এত প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে ঠিক ভাসতে পারে। তেলের ঘনত্ব দেওয়া আছে, তৈলবিন্দুর ব্যাসার্ধ কত বের করতে বলেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঘটনাটা কী করবে দেখো, তেলের বিন্দু যখন আছে ওকে পৃথিবী mg বল দিয়ে টানছে, আর বিকর্ষণ বল মনে করলাম উপরের দিকে F সমান Q ইন্টু E কাজ করছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে F সমান কত দাঁড়াচ্ছে না Q ইন্টু ই সমান কত না M ইন্টু জি। ঠিক আছে, এবারে আমার উদ্দেশ্য কি, ব্যাসার্ধ কত বের করানো, পরে আসছি। প্রথম কথা দেখো, যদি আমি কিউ এর মান বলি তাহলে কিউ এর মান কত হবে, কিউ এর মান হচ্ছে দেখো 12টা ইলেকট্রন, তাহলে 12 গুণিতক ইলেকট্রনের হচ্ছে ইলেকট্রনের আধান কত বেরোবে না 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, ইজিক্যাল টু এম আছে, এম এর ভ্যালু কী করে পাবো, দেখো ওর রো দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, রো সমান কত দেওয়া আছে না হচ্ছে 1.26 গ্রাম পার কি সিসি। তাহলে এটা কেজি পার মিটারে নিয়ে যেতে হবে, তার মানে কত হবে 1.26 ইন্টু 10⁻³ কত হবে 3। ঠিক আছে, কেজি পার মিটার কিউব। পরে যদি বলো কী করে এসছে, গ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 10⁻³ আর এটা সেন্টিমিটার থেকে মিটারে গেলে 1/10কে 3 বার গুণ করবো, তার মানে 10⁻⁻6। ওপরে এলে +6 হবে, 6 থেকে ওর 3 বাদ গেলে 3 হবে। ঠিক আছে, এবারে রো এর মান হচ্ছে এটা। দেখো আমরা রো সমান কি পড়েছিলাম, m/v পড়েছিলাম, তাহলে m সমান কত হবে রো ইন্টু ভি। তাহলে m এর জায়গায় রো ইন্টু ভি লিখতে পারি, রো এর মান কত বেরিয়েছে এটা, তাহলে 1.26 ইন্টু 10⁻³ ইন্টু ভি এর মান কত, আয়তন কত, গোলক যেহেতু আয়তন কী হবে 4/3 পাই হচ্ছে r³ ঠিক আছে, 4/3 পাই r³ গুণিতক জি এর মান কত দেওয়া আছে 9.81, বসিয়ে দেবো আমি 9.81। ঠিক আছে, এবারে দেখো যদি আমি ক্যালকুলেশন করতে থাকি কি পাবো দেখো, না একদম লিখে দিচ্ছি r³ সমান, ঠিক আছে r³ সমান কত পাবো, r³ সমান পাবো 12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 গুণিতক 3 ডিভাইডেড বাই কত পাবো 4 ইন্টু পাই মানে হচ্ছে 3.14 ইন্টু 1.26 ইন্টু 10⁻³ ইন্টু 9.81, এটা r³ এর ভ্যালু। এখান থেকে আর এর ভ্যালু যদি ক্যালকুলেশন করো কত বেরোবে 0.97 ইন্টু 10⁻⁻6 মিটার বেরোবে। যদি এটাকে এভাবে লিখতে পারো যে 0.97, ঠিক আছে 0.97 মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে একদম 9 পয়েন্ট এটাতেই দিয়েছে, 9.7 ইন্টু 10⁻⁻7 তোমার 7 করা যেতে পারে। ঠিক আছে, এখানে নিয়ে চলে এলাম, এখানে নিয়ে চলে এলে 10⁻⁻ কত হয়ে যাবে -7 হয়ে যাবে, তার মানে কোনটা 9.7 9.7 9.82, তার মানে এটা যদি করি আমি এটা তোমার চলে আসবে 9.82 এটা। ঠিক আছে, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কত দাগে না আর 20 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 20 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 20 দাগের কোশ্চেন বলছে যে 1.7 গ্রাম, ঠিক আছে ভর এবং এত কুলম আধানযুক্ত একটি ধনাত্মক আধানকে শূন্যস্থানে 100 ভোল্ট মিটার ইনভার্স তড়িৎ ক্ষেত্রে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। 100 সেন্টিমিটার দূরত্বে থাকার পর আধানটির গতিবেগ এবং ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে গতিবেগ আর আমায় কী বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইলেকট্রনের যে ইলেকট্রন না আধান, ঠিক আছে যে কোনো আধান, তার ভর অর্থাৎ এম এর মান কত বলছে না 1.7 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে,
তার আধান কত বলছে না হচ্ছে কিউ এর মানটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবারে বলছে শূন্যস্থানে তড়িৎ ক্ষেত্রে, কত তড়িৎ ক্ষেত্রে না ই সমান 100 হচ্ছে ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে। স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান কত না 100 সেন্টিমিটার। তাহলে আধানটির গতিবেগ ও ত্বরণ কত হবে সেটা তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে। দেখো ত্বরণ সমান কি হয় না, ত্বরণ সমান হচ্ছে হয় এ সমান ই বাই হচ্ছে এম, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি আমি বসাই, আমি প্রথমে ত্বরণই বের করছি। এর ভ্যালু কত আছে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কত আছে না হচ্ছে 100 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত না 1.7 ইন্টু 2 এত হচ্ছে কিসে দেওয়া আছে না গ্রামে দেওয়া আছে, ওটা কেজিতে নিয়ে যেতে হবে। তার মানে আমি লিখতে পারি দেখো 1.7 ইন্টু 10⁻⁻, দেখো 24 ছিল, গ্রামে নিয়ে গেলে -3 আবার ওপরে আসবে 27 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমি ক্যালকুলেশন করি কত পাবো না, উপরে দেখো 1.6 1.7 দশমিক উঠে গেল, তার মানে 16 বাই হচ্ছে 17 করে দিলাম ইন্টু 100 আছে মানে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে এটাকে লিখতে পারি 10⁻⁻, কত না 10⁻⁻17। আর নিচে কত আছে 10⁻⁻, কত আছে 27 আছে। তার মানে 16কে 17 দিয়ে যদি আমি ভাগ করি কত আসবে না ওই 9 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। কত আসবে দেখো একবার দেখে নিই। 16কে যদি আমি 17 দিয়ে ভাগ করি, ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য নেব, 17 9 যাবে, ঠিক আছে, 17 9 যাবে 153, ঠিক আছে। কত নামবে 7, দশমিক দেওয়া আছে মানে শূন্য আসবে। 17 4-এ কত হবে 68, ঠিক আছে। তার মানে 9.4, ঠিক আছে। তাহলে 0.94 আসছে, তাহলে 10.94 ইন্টু 10⁻⁻27 উপরে +27, তার মানে 20 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে লিখতে পারি 9.4 ইন্টু 10⁻, আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করি আমি, ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই। তাহলে 27 থেকে 7 গেলে -20, তার মানে দশমিক এদিকে এক ঘর সরালাম মানে 10⁻, কত হবে 19 হবে, ঠিক আছে। 19 মিটার পার কত হবে সেকেন্ড স্কোয়ার। দেখো 9.4 ইন্টু 10⁻19 কোথায় আছে, এই এখানটাতেই রয়েছে, তার মানে এটাই তোমার কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। যদিও এখানে 10⁻19 আসার কথা ছিল, ঠিক আছে, কত আসার কথা ছিল 10⁻19 আসার কথা ছিল, সেটা না এসে এটা এসছে, ঠিক আছে। যাই হোক চলে আসবো আমরা কত দাগে না হচ্ছে 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণায় প্রত্যেকটিতে 20 ESU ধনাত্মক আধান আছে, বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত। দেখো এই তো আমার বর্গক্ষেত্র, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুতে কত করে আধান আছে না হচ্ছে +20 করে, এটাতেও 20, এটাতেও 20, এটাতেও 20 আর এটাতেও 20। কর্ণ কোনটা হবে না এটাই হচ্ছে, সরি 1 মিনিট, কর্ণটা এখানেই দাঁড়াও কর্ণ কোথায় হবে, কর্ণটা হচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে হচ্ছে এই গেল হচ্ছে একটা কর্ণ, আর এখান থেকে এইভাবে আরেকটা কর্ণ চলে যাবে, ঠিক আছে। এইখানটাতে আমায় কী করতে হবে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে, তার মানে এখানে আমি একক ধনাত্মক আধান রাখবো, এই +20 +1কে বিকর্ষণ করবে, এই +20 +1কেও বিকর্ষণ করবে, এবং এই যে দূরত্বটা আর এই দূরত্বটা একই, তার মানে পরস্পর পরস্পর ক্যান্সেল করে দেবে। সিমিলারলি এটাও পরস্পর পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তার মানে তোমার অ্যান্সার কত হয়ে যাবে অপশান বি 0, ঠিক আছে। চলে আসবো আমরা 22 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 22 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, একটি গোলীয় পরিবাহীকে বায়ুতে রেখে 4 কুলম আধান দেওয়া হলো, পরিবাহীটির নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে বের করতে বলা হয়েছে। দেখো ই সমান যেটা হয় সেটা হচ্ছে σ/ε0 কুলম্বের হচ্ছে উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে। তাহলে সিগমার মান কত হবে না, সিগমা সমান আমরা কি জানি, সিগমা সমান জানি যে Q/A, মানে আধান বাই হচ্ছে ক্ষেত্রফল। আধানের মান কত, আধানের মান হচ্ছে কত 4 কুলম। এরিয়া মানে কি করব, গোলক বলছে মানে 4πr² হবে, তাহলে 4 ইন্টু পাই ইন্টু r² মানে কত 2 সেন্টিমিটার আছে, ওকে হচ্ছে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে 2/100, ঠিক আছে, তার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তার মানে কত আসছে 4/4 ইন্টু পাই ইন্টু 2² মানে 4 আর 100² কত হবে 10,000 হবে, ঠিক আছে, ইন্টু দেখো 1/ε0 আছে, ঠিক আছে।
তাহলে 1/ε0 মানটা বসিয়ে দিই, 1 মিনিট দাঁড়ো, 1/ε0 মানটা বসিয়ে দিই। আচ্ছা, ইন্টু ε0 মান কত হয়, 8.854 ইন্টু 10⁻⁻12 হয়, ঠিক আছে। এবারে দেখো এটা যদি আমি ক্যালকুলেশান করো, তুমি ক্যালকুলেশান করার পরে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 8.98 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম, ঠিক আছে। তার মানে কোনটা হবে, এই যে অপশান নম্বর হচ্ছে এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আমরা এ পর্যন্ত 22টা কোশ্চেন করলাম, দেখবে ওটা 39টা কোশ্চেন আছে, বাকি 23 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। এরকম ধরনের যদি ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখছি বাড়ছে না খুব একটা, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিওগুলো তাড়াতাড়ি বানাতে ইচ্ছে করবে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।